আজকে রবিবার, চলো আজকে তোমাদের সঙ্গে একটু জলখাবার বানিয়ে নিয়ে গল্প করি মনের জানলাতে। গুড মর্নিং, কেমন আছো সবাই? খুব না বৃষ্টি হচ্ছে কলকাতাতে, বেশ ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার। আর দেখো, বাঁশ পড়ে গেছে, প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। আমার বাড়ির ঠিক উল্টো দিকে একটা বেশ বড় পুজো হয়। চলো গল্প শুরু করি, তবে আজকে শেষ অবধি থেকো, মনে হয় বেশ ইন্টারেস্টিং লাগবে আজকে তোমাদেরও। বৃষ্টি হলে একটা বড় কাজ কমে যায়, সেটা হচ্ছে ছাদে গিয়ে গাছের জল দেওয়া। তবুও একটুখানি পাতাগুলো ভিজিয়ে দিই, মাটি সব গাছের ভিজে। চায়ে চুমুক দেওয়ার আগে ছোট আলু একটু ফ্রিজে সেদ্ধ করা ছিল, ভাবলাম চটপট একটুখানি নিরামিষ আলুর দম বানিয়ে ফেলি। আজকে একদম সুগৃহিণী হয়ে গেছি। চা খাওয়ার আগে কতগুলো কাজ করে দিলাম দেখো। এবার একটুখানি গরম চায়ের কাপে চুমুক। আলুর দম যখন সকাল সকাল করেই ফেললাম, তাহলে একটু লুচি ভাজার পালা আজকে। লুচি করতে গেলে না সব সময় টেনশন, লুচি ফুলবে নাকি ফুলবে না। এইটা তো সাকসেসফুল, লুচি আমার আজকে ফুলে গেছে। বাহ, আজকে তো জলখাবার একেবারে সর্টেড, ফুলো ফুলো লুচি আর নিরামিষ আলুর দম। কিন্তু শুধু জলখাবার ভালো হলে তো হবে না, মনটাকেও কি করে আনন্দে রাখতে হবে, চলো দেখি। অনেক দিন পরে আজকে মনের জানলার কোণে, এই মনের জানলার কোণে গল্প করব বলেই তো ব্লগিংটা শুরু করেছিলাম, কিন্তু নানান কারণে আজকাল আর সেটাই হয়ে ওঠে না। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি মনের জানলার কোণে বসি। তবে আজকে ইনফর্মাল ওয়েতে আড্ডা দেওয়ার জন্য নয়, আজকে আমি বসেছি দেখো খাতা নিয়ে, পেন নিয়ে তোমাদের সঙ্গে। কারণ আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা সম্বন্ধে আমার নিজেরই সেরকম ভালো জ্ঞান নেই, কিন্তু আমি যেহেতু কিছু কিছু জানতে পারলাম, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে আমি গেছিলাম জয়া রোয়ের একটা টক শুনতে। জয়া রোকে সেটা যদি তোমরা না জানো, হয়তো অনেকেই জানো না, তাহলে একটু প্লিজ গুগল করে নিও। তবে উনি কি বললেন আর সেটা থেকে আমি একটুখানি কি বুঝলাম, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। শি ইজ জয়া রো। সেদিন উনি মূলত ভগবদ গীতার 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করলেন। The first one is brahmacharya, that is not the physical brahmacharya, that is the mental brahmacharya. The second one is the ahimsa, that is also not physical ahimsa, মানে ওই প্রাণী হত্যার ব্যাপার নয়, that is also the mental ahimsa. And third one is the Sanyam. Sanyam is the ultimate lesson of Gita. অ্যাকচুয়ালি সংযমটা উনি এত কম বললেন যে আজকেই আমি তোমাদেরকে বলে দিতে পারবো। সংযম মানে এভরিথিং উইল গো, দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ ইজ এভরিথিং উইল গো, তাই নাকি? আর ব্রহ্মচারী আর অহিংসাটা নিয়ে আমি নিজে আরেকটু আলাদা করে পড়াশোনা করি, তারপরে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসবো এই মনের জানলাতে সেই দুটো বিষয় নিয়ে। সেদিন ওনার আলোচনাটা শুরু হলো মূলত আমাদের যেগুলো বেসিক নিড, মানে ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং, তারপরে মানুষের আলটিমেট গোল কি হওয়া উচিত। আমরা বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দিলাম, উনি শুনলেন, তারপরে একটু পজ নিয়ে বললেন, দ্য আলটিমেট এম শুড বি হ্যাপিনেস। তখন উনি বোঝালেন যে কেউ হয়তো তোমরা ডাক্তার হতে চাও, কেউ হয়তো খুব ভালো টিচার হতে চাও, কেউ হয়তো অনেক পয়সা রোজগার করতে চাও, কেউ হয়তো খুব বড় পোস্ট জীবনে পৌঁছতে চাও, সব কিছু করো, কিন্তু মনে রাখবে দ্য আলটিমেট এম, দ্য আলটিমেট পিস অফ লাইফ ইজ হ্যাপিনেস। নিশ্চয়ই পয়সার দরকার, নিশ্চয়ই পড়াশোনায় সফল হওয়া দরকার, চাকরিতে ভীষণ উন্নতি হলে আনন্দিত হওয়াও দরকার, কিন্তু তোমার মনে যদি হ্যাপিনেস না থাকে তাহলে কিন্তু এই সব কিচ্ছুর মূল্য নেই। সেটা কিন্তু আমার অন্তত একদম ঠিক মনে হয়। তোমাদের কি মনে হয়?
তারপরে উনি আলোচনা করলেন একটা খুব মজার জিনিস নিয়ে, যে কোনো জিনিস পাওয়ার পেছনে দুটো পয়েন্ট থাকে, ওয়েদার তুমি সেটাকে অ্যাফোর্ড করতে পারছো বা তুমি সেটাকে অ্যাফোর্ড করতে পারছো না। তো অ্যাফোর্ড করতে পারছো নাটা নিয়ে একটা খুব মজার গল্প বললেন, সেটা একটু বলি। সেটা বললেন যে একজন ভদ্রমহিলা তার হাজব্যান্ডের কাছে বলছে, শোনো না, আমার না একটা BMW চাই। তো ভদ্রলোক বললো, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কিনে দেবো। ভদ্রমহিলা ভীষণ উৎসাহিত হয়ে বললেন, তুমি আমাকে BMW কিনে দেবে? বললো, হ্যাঁ হ্যাঁ, এই ফ্ল্যাটটা যেটাতে আমরা বসবাস করি ওটাকে বিক্রি করে দিই, আমরা ফুটপাতে থাকবো, কিন্তু তোমার BMWটা আমি কিনে দেবো, কারণ BMWটা তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। তখন ভদ্রমহিলা চুপ করে গেলেন। মানে তোমার যতটা অ্যাফোর্ড করার ক্যাপাসিটি ততটা অবধি তোমার জিনিসপত্র চাওয়াটা উচিত। যেরকম আমি যদি এখন ভাবি যে এই আম্বানির মতো একটা আমার ওই পায়রার ডিমের মতো হিরে হবে, সেটা তো আর আমার জীবনে কোনো দিন হবে না, ওরকম আশা করারই কোনো রকম কোনো মানে নেই। কিন্তু ওই যারা অ্যাফোর্ড করতে পারে সেটার সম্বন্ধে আর হাসির কথা নয়, একটু সিরিয়াস কথা বললেন। সেটা বললেন যে একটা বয়সের পরে প্রথমে তোমরা জীবনটাকে ভালোভাবে উপভোগ করে নাও, যা ইচ্ছে হয় করো, কিন্তু একটা বয়সের পরে তোমরা জাস্ট টেক আ পজ। তুমি অ্যাফোর্ড করতে পারছো বলেই সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে কিনে ফেলবে না, একবার ভাববে যে তোমার সেটা নেসেসিটি আছে কি নেই। এটা কিন্তু বিরাট বড় কথা লাগলো আমার কাছে অন্তত। আমি তো দুটো পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম, তোমরাও একটুখানি ভাবো আমার এই পয়েন্ট দুটো নিয়ে, আর আমাকে জানাতে পারো যে তোমরা কীরকম ভাবছো এই দুটো পয়েন্ট নিয়ে। আর আমি হয়তো মাঝে মাঝে ফিরবো, কারণ আমি এখানে লিখে এনেছি বেশ কিছু পয়েন্ট তোমাদের সঙ্গে গল্প করার জন্য, সেগুলো তো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এই মনের জানলাতে বসে। একটা ছোট্ট ট্রিক্স আজকে শিখিয়ে দিই। আমি ওই মোবাইলেই দেখেছি, মানে ইন্টারনেটেই দেখেছি, হঠাৎ যখন আমরা প্রচণ্ড রেগে যাই না, সবাই রাগি না এরকম তো কেউ নয়, তখন না আমাদের জিভের গোড়াটা যদি ঠিক দাঁতের পেছনের তালুতে বেশ কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখি, তাহলে নাকি আমাদের রাগটা আস্তে আস্তে কমে যায়। আমি একাধবার কিন্তু প্র্যাকটিসটা করেছি এবং সেটা কিন্তু হয়। আমি এই টিপসটা তোমাদের দিলাম, তোমরা দেখো প্র্যাকটিস করবে কি না। প্রচণ্ড রেগে গেলে, চুপ করে গেলে ওই টেক আ পজ নিয়ে এরকম করে একটু ঠেকিয়ে দেখো তো রাগটা কমে কি না। চলো এবার আস্তে আস্তে আড্ডা শেষ করি। তবে তোমরা যা শাড়ি দেখতে ভালোবাসো না, আমরাও বাসি, সবাই বাসি, কিন্তু না শাড়ি শুধু না কিনলে হবে না। কেন বলো তো, সেটা আমি বলছি এরপরে। সকাল সকাল এত কাজ করে আমি কিন্তু সেজে গুজে রেডি, কিন্তু আমার সাজ দেখানোর জন্য নয়, আমি এই শাড়িটা দেখানোর জন্য তোমাদের কাছে এলাম। এই শাড়িটা আজ থেকে 10 বছর আগে পুরীর বয়নিকা থেকে কেনা। এটা আমার একটা ভীষণ প্রিয় শাড়ি। অতএব শাড়ি শুধু কিনলে হবে না, তাকে কিন্তু সমান যত্ন করতে হবে। শুধু কিন্তু সাজা শাড়ি দেখানোর জন্য ওটা দিলাম না। 1 নম্বর, টেক আ পজ। এতক্ষণ যেটা বোঝালাম আমি কিন্তু সেটা প্র্যাকটিস করি। আর 2 নম্বর, শাড়ি যদি কিনেই ফেলো তাকে কিন্তু অবহেলা করো না, তাকে সন্তানের মতো যত্নে রাখতে হবে। ভালো থেকো সবাই। আমার কথা শুনতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।